কি ব্যাপার, আপনারা বাড়িতে আছেন তো? আরে উকিল বাবু, সকাল সকাল? হ্যাঁ, সকাল সকালে আমি চলে এলাম। একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা পালন করবো, এটা কি হতে পারে? শুনেন, আপনাদের ডিভোর্সটা একদম ক্লিয়ার, ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই। শুধু দুটো পেপার আছে, একটাতে আপনি সাইন করুন আর একটা দাদামণি আপনি সাইন করুন, তাহলেই হয়ে যাবে। এই যে ধরুন, এখনই সাইন করে দিয়ে দিচ্ছি। অনেক কিছু করে আপনাদের ডিভোর্সটা আমি ক্লিয়ার করলাম। পড়াশোনা করছে মা? করো। এই যে ডিভোর্স পেপার, সাইন করে আমার জীবন থেকে চলে যাও। ঠিক আছে, করে দিচ্ছি। আমারও কোনো শখ নেই তোমার সাথে থাকার, আমিও শান্তি পেলাম। এই যে ডিভোর্স পেপারটা। হয়ে গেছে সাইন? দেন। আজ থেকে মানে কি, এখন থেকেই আপনারা পুরোপুরি ভাবে আলাদা। আপনি আপনার মতন থাকুন, আপনি আপনার মতন থাকুন। আমার কাজ কিন্তু একদম ক্লিয়ার। এবার শান্তি, নিজের লাইফটাকে নিজের মতো করে কাটাবো। 1 মিনিট ভুলে যাচ্ছ, তোমার মেয়ে কার সাথে থাকবে? মেয়ে তো তোমারও, তুমি দেখে নাও মেয়ে কার সাথে থাকবে। কোনো কথাই হবে না। বাচ্চার দরকার তো তোমার ছিল, আমার ছিল না। মেয়েকে তোমার কাছে রাখতে হবে। একা মেয়েটা তো আর আমার না, তোমারও। মেয়েটাকে দেখো তুমি কি করবে। আমি পারবো না মেয়ে রাখতে। আমিও পারবো না, তুমি তার ব্যবস্থা করো। না, আমি পারবো না কিন্তু মেয়েকে রাখতে, আগে বলে আমিও দিচ্ছি। বলে দিলাম আমিও পারবো না। আমিও পারবো না। প্রত্যেক মা বাবার কাছে আমার অনুরোধ, ডিভোর্স যদি দিতেই হয় তো সন্তান জন্ম দেওয়ার আগেই দেন। ডিভোর্সে আপনারা জিতে যান, কিন্তু আমাদের মতো সন্তানরা হেরে যায়, যাদের ভবিষ্যৎ মা বাবা ছাড়া অন্ধকার। কথাটা কিন্তু একদমই সত্যি। ডিভোর্সে মা বাবারা ঠিক জিতে যায়, কিন্তু মাঝখানে পড়ে থাকে সন্তানেরা। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন কিন্তু।